আমি শিফুল। এবার ইন্টার ফাইনাল ইয়ারে ভর্তি হলাম। পড়াশোনা করতে বেশি পছন্দ না, তবুও মনের বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করি। কলেজ গিয়ে আড্ডা দেওয়া আর বন্ধুদের সাথে ফাজলামো করাই হলো আমার একমাত্র কাজ। এছাড়াও আমার আর একটা কাজ আছে, ভার্চুয়াল জগতে টুকিটাকি লেখালেখি করি। এই জন্য প্রায় সবাই আমাকে ভালোভাবে চিনত, আর বন্ধুরা আমাকে নিয়ে সবসময় রাইটার রাইটার বলে খ্যাপাতো। কিন্তু আমার রাগ হতো না, বরং মজাই লাগতো। যখন ওদের গার্লফ্রেন্ডে নিয়ে গল্প লিখতাম আর সেখানে ওদের ছ্যাঁকা বা অপমানজনক কিছু দিতাম, তখন ওরা রাখতো। মজাই আলাদা এরকম একটা মুহূর্তে। শুধু কি ওরাই মজা নিতে পারে নাকি, আমিও মজা নিতে পারি, আর সেটা ওদের থেকে বেশি। মোটামুটি ধনী বাবার একমাত্র দুলাল হওয়ার জন্য কোনো কিছুর অভাব ছিল না আমার। রাতে হালকা খাবার খেয়ে একটু পড়াশোনা করতাম, তারপর বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা মারতাম। শুধু যাদের চিনি তাদের সাথে কথা বলতাম, অচেনা কারো সাথে কথা বলতাম না। একদিন রাতে 11টা বাজবে হয়তো, তখন একটা গল্প লিখে পোস্ট করলাম। লেখার পরই লাইক এবং কমেন্ট আসতে লাগলো। আমার গল্পের নায়িকার নাম ছিল সোনালি। সোনালিটা হলো কাল্পনিক, আমার এখনো এরকম পার্সোনাল কেউ নাই, তাই যখন যেটা ইচ্ছে সেই নাম দিতাম। কমেন্টে রিপ্লাই দিতেছিলাম, হঠাৎ মেসেঞ্জারে পুকিং করে শব্দ হলো। বুঝতে পারলাম কেউ মেসেজ দিয়েছে। দেখি সোনালি ভালোবাসা এই আইডি থেকে একটা মেসেজ আসছে। অচেনা আইডি, তাই শুধু সিন করলাম, কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার, আই কুত্তা ভাবলস, মানে আগেরটার রিপ্লাই দিলি না কেন? আপনি কিন্তু ভাষার অপব্যবহার করছেন। অচেনা কারোর সাথে এভাবে বলতে নেই। তোর কাছ থেকে শিখবো নাকি? আর আমার প্রশ্নের জবাব দে। বললাম তো অচেনা কারোর সাথে কথা বলি না। রাখতো তোর অচেনা, গল্প লিখোস বলে ভাবনেস। আমি সেরকম না, আপনি ভুল করছেন। আমি আসি। ওই না না, সরি। তারপর ফেসবুক থেকে বেরিয়ে গেলাম। ভাবলাম কি হলো এটি, কোথাকার কে আমারে শাসিয়ে দেয়। ধুর, আইডিটা ফেক হতে পারে, কাল গিয়ে ব্লগ দিব। ফেক না হলে কি এরকম ভাবে কথা বলে? পরদিন কলেজে গেলাম। সারা দিন কলেজে ক্লাস আর বন্ধু নিয়েই কাটে, বাট এখনো মেয়েদের সাথে বন্ধুত্ব করি নাই। কেন জানি লজ্জাও করে, ভয়ও করে, তাই কারোর সাথে বন্ধুত্ব করিনি। আজ ফেসবুকে একটু দেরি করে গেলাম, রাত 12টার সময়। আজ আর কিছু পোস্ট করলাম না, শুধু ফ্রেন্ডের সাথে চ্যাটিং করলাম। কালকের আইডিটার কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু আবার সেই আইডি থেকে মেসেজ আসলো। কই ছিলেন সারাদিন? এত দেরিতে আসলেন কেন? এমনি। এমনি মানে? আমার ফেসবুক ভালো লাগে না, আর আমার পড়াশোনা আছে। কিন্তু এখন থেকে বেশি করে আসবেন। কেন? আমার জন্য। পাগল নাকি? যান ব্লক খান, যত সব ফেক আইডি। তারপর ওই আইডিটা ব্লক মেরে বেরিয়ে এলাম। বন্ধু হওয়া যতটা সহজ, ব্লক লিস্টে যাওয়াই ততটা সহজ। প্রবাদটা ঠিকই বলেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। 10:30টায় আমার ক্লাস। কোনো মতে ফ্রেশ হয়ে না খেয়ে মা বলে দিলাম দৌড়। বাসা থেকে কলেজ যেতে 15 মিনিট লাগে। রাস্তা বেশি ভালো না, তাই এতক্ষণ লাগে, না হলে আরো আগে যাওয়া যেত। আমাদের এলাকাটা বেশি উন্নত না। ঢাকা থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে আমাদের গ্রাম অবস্থিত। এলাকার নাম অজানাই থাক। কলেজে গেলাম। প্রথম ক্লাস ভালোভাবে কাটলো, দ্বিতীয় ক্লাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু স্যার আসছে না। সবুজ বলল, স্যার একটা কাজে আটকে গেছে, তাই আজ ক্লাস করাতে পারবে না। তোমরা এখন সবাই লুঙ্গি ডান্স দাও। ওই হারামি স্যার আমাদের লুঙ্গি ডান্স দিতে বলছে? না সরি, সেটা বলে নাই, তাইলে ঘোরাঘুরি করতে বলেছে। যা ভাগ এখন। ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে গেলাম। এক চেয়ারে বসে পড়লাম আর ভাবলাম একটু ফেসবুকে লগ ইন করি। ফেসবুকে ঢুকলাম, হঠাৎ আমার পিঠের উপর দুটি দুম দুম করে শব্দ হলো, আর আমার হাত থেকে সেটটা পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে গেল। বুঝতে পারলাম আমার পিঠে কিল দিয়েছে, আর তার ঝাঁকুনি খেয়ে আমার ফোন পড়ে গেছে। এক জগ রাগ নিয়ে পিছনে তাকালাম। ওরে বাবা, এই তো দেখি আমার থেকে বেশি রাগী লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আরে এ তো একটা পরী, এখানে আসলো কি করে? তবু আমার মতো এক অধমের পিছে পড়েছে। শুধু পিছে পড়ে নাই, পিছনে দুটি কিলও দিছে। কি হলো, মারলেন কেন? কুত্তা, তুই জানোস না? জানলে তো আর জিজ্ঞেস করতাম না। আমারে ব্লক দিছস কেন? আপনারে কখন ব্লক দিলাম? কাল রাতে ব্লক দিছস, আর এখনই ভুলে গেলি? আপনার আইডি কোনটা? সোনালি ভালোবাসা। আমি তো ভাবছি ফেক। কথা না বলি ফেক ভেবে নিলি? না মানে যেভাবে কথা বলেন তাতে আমার ফেক মনে হয়েছিল। এই শুন,
শিপুল্লা আরেকবার এমন হইলে তোর খবর আছে। কিন্তু আপনাকে তো আমি চিনি না। চিনবি কি করে? তুই তো কোনোদিন কোনো মেয়ের সাথে কথাই বলিস না। তা ঠিক। এরপর যদি আমার সাথে কথা না বলিস তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। ওকে। আর আমার সাথে আপনি করে বলবি না। আমি তোর ক্লাসমেট, তুই কমার্স আর আমি সায়েন্স। তো কি করে বলবো? তুই করে বলবি। হুম। এখন আসি, আমার ক্লাস আছে। আর শুন, আমার নাম কিন্তু সোনালি। এই বলে গুন্ডি মেয়েটা সাই সাই করে চলে গেল। বাবা কি তেজ! এরকম মেয়ে আর দুটো দেখিনি। কিন্তু আমার সাথে এরকম করলো কেন? সামান্য একটা ব্লক মারার জন্য এতটা রেগে গেল। ওর বোধ হয় আমার গল্প ভালো লাগে তাই এমন করেছে। যাক, যা হওয়ার হয়ে গেছে, আমি ক্লাস করে বাড়ি যাই। সেদিন রাতে আবার ঢুকলাম, গিয়ে ওরে আনব্লক করা মাত্রই মেসেজ আসলো, তো নাম্বার দে। নাম্বার দেওয়া মাত্রই একটা কল। এখান থেকেই শুরু হয় আমাদের বন্ধুত্ব। কলেজে যে ছেলেটা চুপচাপ থাকে, আজ সে একটা মেয়ের কথায় বাধ্যমতো চলাফেরা করে। কয়েক মাস যাওয়ার পর আমার মনে সোনালির জন্য কেমন যেন আলাদা এক জায়গা তৈরি হলো। কিভাবে তৈরি হয়েছে আমি নিজেও জানি না। সোনালির সাথে আগে খুব ফ্রি ভাবে মেলামেশা করেছি, কিন্তু এখন ওর কাছে গেলেই কেন যেন আরো কাছে যেতে ইচ্ছে হয়। ইচ্ছে করে ওর ওই লালচে কালারের চুলগুলো আলতো করে ছুঁয়ে দিতে। কেন আমার এরকম ইচ্ছে হয়? ওর কাছে বারবার যেতে না পারলেও যেতে ইচ্ছে করে। তবে কি আমি সোনালিকে ভালোবাসি? এটাই কি ভালোবাসা? কাউকে ভালোবাসলে কি এরকম অনুভূতি হয়? তাহলে তো আমি সোনালিকে ভালোবেসে ফেলেছি। এখন শুরু হবে আমার গল্পের নতুন অধ্যায়। এখন থেকে আমি ফেসবুকে আমার আর সোনালির নাম দিয়ে গল্প লিখতে লাগলাম। সোনালি এগুলো দেখতো কিন্তু কিছু বলতো না, শুধু কলেজ এসে হাসতো, কিন্তু আমার সাথে সেই আগের মতো বন্ধুসুলভ আচরণ করতো। সোনালি কি বুঝে না আমি ওকে ভালোবাসি? ওর মায়া ঘেরা মুখটা আমার সব সময় দেখতে ইচ্ছে করে, ভালোবেসে কাছে টেনে নিতে ইচ্ছে করে। সোনালি কেন আমার কাছে আসে না? কাছে থেকেও কেন দূরে থাকে? আমাদের ফাইনাল পরীক্ষা এখনো আরো অনেক দেরি, প্রায় 6 মাস। তাই আমি ভাবলাম সোনালিকে একদিন প্রপোজ করব। এরই মাঝে একদিন কলেজ ক্যান্টিনে বুকে এক গাদা সাহস নিয়ে কয়েক বন্ধুকে সাথে রেখে সোনালিকে প্রপোজ করতে গেলাম। সোনালি, একটা কথা ছিল, কিছু মনে করিস না? বল। আমি তোরে ভালোবাসি। ফাজিল কোথাকার। সত্যি বলছি, আমি সিরিয়াস। তুই কেন বুঝিস না? তোর নামে আর আমার নামে কেন গল্প লিখি? কারণ সেই গল্পে তোর জন্য আমার কাছ থেকে আছে অফুরন্ত ভালোবাসা। আমার এই শূন্য জীবনটারে ভরিয়ে দে না তোর ভালোবাসা দিয়ে, প্লিজ। তুই যা বললি সব সত্যি। হ্যাঁ রে। তুই জানিস তোর গল্পের মধ্যে আমি তোর ভালোবাসা খুঁজে নিছি। তোর গল্প যেদিন পড়েছিলাম সেদিন তোর ওই গল্পের মধ্যেই উষ্টা খাইয়া প্রেমে পড়ছিলাম। তারপর যখন দেখলাম তুই আমার কলেজের ছাত্র, তখন থেকে তোর সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। কিন্তু শয়তান, তুই সবসময় আমাকে হার্ট করছিস। যেদিন আমাকে ব্লক দিছিলি সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। তার আগেও তোর সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আমিও তোকে অনেক ভালোবাসি। তাহলে সত্যি তুইও আমাকে ভালোবাসিস? ইয়া হু ইয়েস। শক্ত করে জড়িয়ে ধরলাম সোনালিকে, যাতে কখনো দূরে যেতে না পারে। ফ্রেন্ডরা কাছেই ছিল, সবার সামনে জড়িয়ে ধরছি বলে সোনালি কিছুটা লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। এখান থেকে শুরু হয় আমাদের ভালোবাসা বাই রিলেশনশিপ। খুব সুন্দর চলছে আমাদের ভালোবাসা, ঝগড়া, খুনসুটি আর মাঝে মাঝে একটু সুখের কান্না দিয়ে। এর কিছু মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসলো। পরীক্ষার সময় আমরা খুব কম কথা বলেছি। আমিও ওকে কথা বলতে না করেছি, বলছি যে এখন বেশি ফোনে কথা বলবা না, খুব কম বলবা। পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে কিন্তু ব্রেকআপ করব। এই কথা শোনার পর পাগলিটা শুধু পড়া নিয়েই থাকে সব সময়, যাতে রেজাল্ট খারাপ না হয়। আমিও পড়াশোনায় মনোযোগ দিলাম। পরীক্ষা শেষে এখন আমাদের বেশি দেখা হয় না, কলেজ বন্ধ তাই। ফোনে কথা হয় সব সময়, দেখা হয় সপ্তাহে একবার অথবা দুবার, কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো চলছে। কিন্তু হঠাৎ একদিন কান্নার সুরে সোনালি ফোন করে বলল, এখন একটু দেখা কর প্লিজ। ও কাঁদছে বলে আমারও কেমন যেন চিন্তা হতে লাগলো। সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দেখি পাগলি আমার আগে এসেই বসে আছে। আমি কাছে যাওয়া মাত্রই দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। আরে কি হয়েছে পাগলি, বলো। বলবা না? চলে যাব? আমি চলে যাচ্ছি শিপুল। চলে যাচ্ছ মানে কই যাচ্ছ? পরিবার শুদ্ধ ঢাকা চলে যাচ্ছি।
কি? শিপুল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কিছু একটা করো। আমি কি করবো এখন? কিছু বুঝতে পারছি না। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার বাড়িতে কিছু একটা বুঝিয়ে ওনাদের এখানে রাখা যায় না? আমি অনেক চেষ্টা করছি, কাজ হয়নি, যেতেই হবে। ও, যাও তাহলে। শিপুল, তুমি কি বলছো এগুলা? ঠিকই বলেছি। উপরওয়ালা যদি চান তাহলে একদিন ঠিকই আমাদের দেখা হবে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এছাড়া তো এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি যাও সোনালি, আমার কথা ভেবো না। আমাদের ভালোবাসা একদিন আবার মিলিত হবে। এই বলে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় পাগলিটা অনেক কাঁদতেছিল। আসার সময় আমিও চোখে পানি ধরে রাখতে পারিনি। আমিও পুরো রাস্তা চোখের পানি ফেলতে ফেলতে আসছি। যাওয়ার দিন দুজনকে দূর থেকে একটু দেখছিলাম, কাছে যেতে পারি নাই, শুধু চোখের জল ফেলেছি। চলে গেল সোনালি আমার কাছ থেকে, দূরে, অনেক দূরে, যেখান থেকে আমরা দুজন চাইলেও আর নিয়মিত দেখা করতে পারবো না। কিন্তু আমাদের ঠিকই ফোনে কথা হচ্ছে। এরপর শুধু আমাদের ভিডিও কল আর ফোনে কথা দিব, কিন্তু কখনো কাছে থেকে কেউ কাউকে দেখতে পেতাম না। দূর থেকেই দুজন দুজনকে ভালোবেসে গেলাম। পরীক্ষার পর আমারও নতুন কলেজে ভর্তি হওয়ার সময় এগিয়ে আসলো। তখনই মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, সোনালির কাছে যাওয়ার বুদ্ধি। বুদ্ধিটা কি শুনতে চান? আচ্ছা বলছি। আমার রেজাল্ট হলো খুব ভালো, তাই সেদিন বাড়ি গিয়ে মাকে বললাম, মা, আমি ঢাকা কলেজ পড়ব। মা কোনোভাবে রাজি আমাকে ঢাকা কলেজে ভর্তি করাতে। আমি মাকে অনেক কষ্টে বিভিন্ন রকম মিষ্ট মিষ্ট কথা বলে রাজি করলাম, আর বললাম মা যেন বাবাকে কনভিন্স করে। মা বাবাকে কনভিন্স করতে সক্ষম হয়। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আমার লক্ষ্মী শোন আমা। যাক, কাজ হয়ে গেল। এখন আমি বসে আছি বাসে, গন্তব্যস্থান ঢাকা। মা বাবা রাজি হয়েছে আমারে ঢাকা পড়াতে, আর আমি আমার পাগলিটার কাছে ফোনে সব জানিয়ে নিচ্ছি, কোথায় যাব, কোথায় থাকবো, আর কোন কলেজে পড়বো। সেদিন যেতে যেতে রাত হয়ে গেছিল। এরপর দিন ঠিকানা মতো আমি সোনালির সাথে দেখা করতে গেলাম। আমাকে যখন দূর থেকে পাগলিটা দেখলো, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমিও কেঁদে দিলাম খুশিতে। এই যে খুশির কান্না। আবার শুরু হলো নতুন করে ভালোবাসা, আর আমিও পেলাম আমার সেই মেয়েটিকে।